আপনি কি কখনো এমন কোনো খাবার খেয়েছেন যার স্বাদ আজও ভুলতে পারেননি? হয়তো কোনো উৎসবের খাবার, হয়তো মায়ের হাতে রান্না করা কোনো প্রিয় খাবার। কিন্তু কল্পনা করুন এমন একটি খাবার যার স্বাদ পৃথিবীর কোনো মানুষ কখনো আস্বাদন করেনি, যার গন্ধ পৃথিবীর কোনো সুগন্ধির মতো নয়, যার সৌন্দর্য পৃথিবীর কোনো ফল বা খাবারের মতো নয়। আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের খাবার কেমন হবে, সেখানে মানুষ কি খাবে, কেন জান্নাতের একটি ফলও পৃথিবীর হাজারো খাবারের চেয়ে উত্তম। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে এমন একটি বিষয় জানবেন যা শুনে হয়তো আপনার দুনিয়ার সব প্রিয় খাবারকেও তুচ্ছ মনে হবে। মানুষের জীবনে খাবারের গুরুত্ব কত বড়। একজন মানুষ দিনের পর দিন কষ্ট করতে পারে, কিন্তু না খেয়ে থাকতে পারে না। কেউ ভালো খাবারের জন্য হাজার হাজার টাকা খরচ করে, কেউ খাবারের অভাবে না খেয়ে ঘুমিয়ে পড়ে। পৃথিবীর ইতিহাসে কত যুদ্ধ হয়েছে, কত মানুষ জীবন হারিয়েছে শুধু এক টুকরো রুটির জন্য। কিন্তু এই পৃথিবীর সবচেয়ে দামি খাবারও একদিন শেষ হয়ে যায়, সবচেয়ে মজার খাবারও কয়েক মিনিট পরে স্মৃতি হয়ে যায়। মানুষ খায়, তৃপ্ত হয়, আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। কিন্তু জান্নাতে এমন হবে না। সেখানে খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য হবে না, বরং হবে আনন্দের জন্য, হবে সম্মানের জন্য, হবে আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতের কথা বলতে গিয়ে বারবার ফলমূলের কথা উল্লেখ করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জান্নাতের ফলের নাম হয়তো পৃথিবীর ফলের মতো শোনাবে, কিন্তু বাস্তবে তা হবে সম্পূর্ণ ভিন্ন। ধরুন আপনাকে একটি আঙ্গুর দেওয়া হলো, দেখতে আঙ্গুরের মতো, কিন্তু যখন আপনি সেটি মুখে দিলেন, আপনি বুঝলেন এটা পৃথিবীর কোনো আঙ্গুরের মতো নয়। এর স্বাদ, এর মিষ্টতা, এর সুবাস সব কিছুই সম্পূর্ণ নতুন, এমন কিছু যা আগে কখনো অনুভব করেননি। ভাবুন তো, আপনি একটি বিশাল বাগানে বসে আছেন, চারপাশে নদী বইছে, ফুলের সুবাস ভেসে আসছে, আর আপনার সামনে এমন সব ফল উপস্থিত করা হচ্ছে যেগুলো আপনি শুধু ইচ্ছা করলেই চলে আসবে। আপনাকে গাছে উঠতে হবে না, বাজারে যেতে হবে না, কোনো দাম দিতে হবে না, শুধু ইচ্ছা করলেই ফল আপনার সামনে হাজির। কোরআনে উল্লেখ আছে, জান্নাতের ফলের থোকাগুলো এত নিচু থাকবে যে জান্নাতবাসী সহজেই তা সংগ্রহ করতে পারবে। সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে মানুষ অনেক সময় প্রিয় খাবার খেতে পারে না। কারো টাকা নেই, কারো অসুখ আছে, কারো ডাক্তার নিষেধ করেছে। কেউ মিষ্টি ভালোবাসে, কিন্তু ডায়াবেটিসের কারণে খাইতে পারে না। কেউ মাংস পছন্দ করে, কিন্তু শরীরের কারণে সীমাবদ্ধতা আছে। কিন্তু জান্নাতে কোনো সীমাবদ্ধতা, নিষেধাজ্ঞা থাকবে না। সেখানে খাবেন কিন্তু অসুস্থ হবেন না, খাবেন কিন্তু মোটা হবেন না, খাবেন কিন্তু ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটি মাছের কথা উল্লেখ করেছেন, যার আকার এত বিশাল হবে যে তার একটি অংশ দিয়েই অসংখ্য মানুষ খেতে পারবে। ভাবুন, এটা কোনো সাধারণ খাবার নয়, এটা এমন এক দুনিয়ার খাবার যেখানে অভাব বলে কিছু নেই, যেখানে শেষ বলে কোনো শব্দ নেই। আর জানেন, জান্নাতে শুধু ফল নয়, সেখানে থাকবে পাখির গোস্তও, কিন্তু সেটা পৃথিবীর মতো হবে না। জান্নাতবাসী যে পাখির গোস্ত খেতে চাইবে, সেটা তার সামনে উপস্থিত হয়ে যাবে। আর সে যখন খাওয়া শেষ করবে, আল্লাহ তাআলা চাইলে সেই পাখি আবার জীবিত হয়ে উড়ে যাবে। আল্লাহু আকবার। এমন ক্ষমতা, এমন নিয়ামত পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না। আরেকটি বিষয় শুনলে অবাক হবেন, জান্নাতে মানুষ খাবার খাবে, কিন্তু সেখানে টয়লেটের কোনো প্রয়োজন হবে না, কারণ জান্নাত অপবিত্রতার স্থান নয়। সেখানে শরীর থেকে কোনো ময়লা বের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের শরীর থেকে মিশকের মতো সুগন্ধ বের হবে। সুবহানাল্লাহ। ভাবুন, একটি এমন জীবন যেখানে কোনো দুর্গন্ধ নেই, কোনো অসুস্থতা নেই, কোনো কষ্ট নেই, শুধু সৌন্দর্য, শুধু আনন্দ, শুধু প্রশান্তি।
আজ পৃথিবীতে একটি বড় সমস্যা হলো মানুষ যতই খাক ততই নতুন কিছুর প্রতি আগ্রহ জন্মায়। একই খাবার বারবার খেতে ভালো লাগে না, কিন্তু জান্নাতে এমন হবে না। সেখানে প্রতিবার খাবারের স্বাদ হবে নতুন। আপনি যদি একই ফল হাজারবার খান, প্রতিবার মনে হবে এ যেন প্রথমবার খাচ্ছেন। প্রতিবার নতুন স্বাদ, নতুন অনুভূতি, নতুন আনন্দ। কারণ জান্নাতে বিরক্তি বলে কিছু নেই। কল্পনা করুন, আপনি একটি সোনালী প্রাসাদের বারান্দায় বসে আছেন। সামনে দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানির নদী, চারিদিকে আলো, চারিদিকে সৌন্দর্য, আর ফেরেশতারা আপনার জন্য খাবার নিয়ে আসছে। কি অসাধারণ দৃশ্য! আজ পৃথিবীতে বড় বড় হোটেলও সেই সৌন্দর্যের কাছে কিছুই না। কিন্তু জানেন জান্নাতের খাবারের সবচেয়ে সুন্দর দিক কি? সেটা হলো এই খাবার কখনো শেষ হবে না। আজ পৃথিবীতে সবচেয়ে দামি খাবারও শেষ হয়ে যায়, ফ্রিজ খালি হয়ে যায়, বাজারে যেতে হয়, রান্না করতে হয়। কিন্তু জান্নাতে এসব কিছুই নেই। সেখানে নিয়ামত অবিরাম, চিরদিন, চিরকাল, অনন্তকাল। তবে একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ: কারা এই খাবার খাবে? কারা এই ফল খাবে? কারা এই নিয়ামতের অধিকারী হবে? শুধু যারা পৃথিবীতে ধনী ছিল? না। শুধু যারা ক্ষমতাবান ছিল? না। শুধু যারা বিখ্যাত ছিল? না। এই নিয়ামত তাদের জন্য যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর আদেশ মানার চেষ্টা করেছে, যারা গুনাহ থেকে ফিরে এসেছে, যারা তওবা করেছে। হয়তো আজ আপনি কষ্টে আছেন, হয়তো আপনার ঘরে অনেক সময় ভালো খাবার থাকে না, হয়তো আপনার জীবনে অনেক অভাব। কিন্তু যদি আপনি আল্লাহর পথে অটল থাকেন, তাহলে এমন একটি দিন আসবে যেদিন আপনার সামনে এমন সব খাবার রাখা হবে যার সৌন্দর্য ও স্বাদ পৃথিবীর কোনো মানুষ কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ! সেদিন আপনি আপনার সব কষ্ট ভুলে যাবেন, সব অভাব ভুলে যাবেন, সব কান্না ভুলে যাবেন। আর ভিডিও শেষ করার আগে চোখ বন্ধ করে একটি দৃশ্য কল্পনা করুন। আপনি জান্নাতে প্রবেশ করেছেন, ফেরেশতারা আপনাকে স্বাগত জানাচ্ছে। চারপাশে নদী, ফুল, প্রাসাদ, আর আপনার সামনে সাজানো রয়েছে অসংখ্য ফল ও খাবার। আপনি একটি ফল হাতে নিলেন, এক কামড় দিলেন, আর সঙ্গে সঙ্গে এমন এক স্বাদ অনুভব করলেন যা পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তখন আপনি বুঝলেন দুনিয়ার সব ক্ষুধা, সব কষ্ট, সব ত্যাগ আসলে সার্থক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের সেই চিরস্থায়ী নিয়ামত ভোগ করার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।